অবশ্যই আপনার ফোনে একটি কাজ করে রাখুন, মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার আগে। দেখুন এই সেটিংসগুলো যদি আপনার ফোনে করে রাখেন, আপনার মোবাইল যদি হারিয়েও যায় বা চুরিও হয়ে যায়, তারপরে কিন্তু আপনি খুব সহজেই আপনার মোবাইলটি খুঁজে বের করতে পারবেন, আপনার ফোনে যদি এগুলো কিছু সেটিংস করে রাখেন। আর এই সেটিংসগুলো কিভাবে করবেন আপনার ফোনে চলুন দেখিয়ে দিই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ আপনার একটু শেয়ারের মাধ্যমে অনেকে উপকৃত হবে। তো আপনার ফোনের এই সেটিংসগুলো করার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনার ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন। ফোনের সেটিংস ওপেন করার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তারপরে এখান থেকে গুগল যে সেটিংসটি দেখতে পাবেন, এখান থেকে গুগল সেটিংসটি ওপেন করবেন। গুগল সেটিংস ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে ডান দিকে লক্ষ্য করলে অল সার্ভিস দেখতে পাবেন, এখান থেকে অল সার্ভিস ওপেন করবেন। অল সার্ভিস ওপেন করার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আপনারা যখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন। তার মধ্যে থেকে এখানে আপনারা দেখতে পাবেন পার্সোনালাইজড অ্যান্ড ডিভাইস সেফটি। এখন এই অপশানের আন্ডারে 3টি অপশান আপনারা দেখতে পাবেন। এখন তার মধ্যে থেকে প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছেন ফাইন্ড হাব, আপনারা এখন এখান থেকে ফাইন্ড হাব এই অপশান ওপেন করবেন। ওপেন করলে উপরে দেখেন একটা অ্যানেবল বাটন আছে, আপনি এই অ্যানেবল বাটনটি অন করে রাখবেন। আমি যে অ্যানেবল বাটনটি অন করে দিচ্ছি, অবশ্যই এখান থেকে অ্যানেবল বাটনটি অন করে রাখবেন। এটা অন করা হয়ে গেলে এখন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে থেফট প্রোটেকশন নামের একটা অপশান দেখতে পাবেন, এটা অন করবেন। দেখেন এখানে একটা লোগো আপনাকে দেখায়, দেখতে পাচ্ছেন একটা মোবাইল যদি কেউ নিয়ে যদি দৌড় দেয়, তাহলে দেখতে পাবেন এই মোবাইলটা কীভাবে লক হয়ে যাবে, সে দেখতে পাচ্ছেন সে ডেমো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। এখন এই অপশানটি আপনারা চালু করে রাখার জন্য একটু নিচের দিকে আপনাকে আসতে হবে। যখন একটু নিচের দিকে আসবেন, এখানে আপনারা দেখতে পাবেন অফ ডিভাইস লোকেশন, আপনি অফ ডিভাইস লক, আপনি এই অফ ডিভাইস লক এই ডান পাশে যে অ্যানেবল বাটন আছে এটা অন করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অন করে রেখেছি। এটা অন করা হয়ে গেলে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ফাইন্ড ইওর ডিভাইস, আপনি এখন এখান থেকে ফাইন্ড ইওর ডিভাইস এই অপশানটি ওপেন করবেন। যখন এখান থেকে ফাইন্ড ইওর ডিভাইস এই অপশানটি ওপেন করবেন, আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে 2 নম্বর অপশান দেখতে পাবেন ফাইন্ড ইওর অফলাইন ডিভাইস, আপনারা এখন এখান থেকে ফাইন্ড ইওর অফলাইন ডিভাইস এই অপশানটি ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন 2 নম্বর একটি অপশান দেওয়া আছে উইদাউট নেটওয়ার্ক, আপনারা এখন এখান থেকে উইদাউট নেটওয়ার্ক এই অপশানটি সিলেক্ট করে রাখবেন। তাহলে যে কাজটি হবে, আপনার ফোনে নেটওয়ার্ক থাক আর না থাক, এখান থেকে আপনার ফোন কিন্তু খুব অতি সহজে খুঁজে বের করা সম্ভব। যদি আপনি উইদাউট নেটওয়ার্ক এই অপশানটি সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু আপনার ফোনটি খুব সহজে খুঁজে পাওয়া যাবে। সেজন্য অবশ্যই এখান থেকে উইদাউট নেটওয়ার্ক যে অপশানটি আছে এটা আপনারা সিলেক্ট করে রাখবেন। আর এগুলো কাজ যদি আপনি করে রাখেন, আপনার ফোন যদি হারিয়ে যায় খুব সহজে কিন্তু পাওয়া যাবে। তারপরে এখানে আপনারা নিচের দিকে যদি একটি অপশান দেখতে পাবেন আননোন ট্র্যাকার যে অপশানটি আছে, আপনারা এখন এখান থেকে আননোন ট্র্যাকার এই অপশানটি ওপেন করবেন। ওপেন করার পরে উপরে যে অ্যানেবল বাটনটি আছে, জাস্ট এখান থেকে এই অ্যানেবল বাটনটি এখান থেকে আপনারা অন করে রাখবেন। এখান থেকে এই অ্যানেবল বাটনটি অন হয়ে গেলে আপনার মোটামুটি কাজ শেষ। এখন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি, আশা করি বুঝতে পেরেছেন যে এই সেটিংসগুলো আপনার ফোনে কিভাবে করবেন। তো ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।